এই ভিডিওটি আগে দেখেন, তারপরে আমি কিছু কথা বলবো। আরো জোরে হবে, পাকিস্তান পাকিস্তান। আচ্ছা, এবার আসেন, এই পাকিস্তানি জঙ্গলিরা আপনারা এদেশে কেন ভাই? আপনাদের দেশ পাকিস্তান, আপনারা পাকিস্তানে চলে যান না কেন? কেন পাকিস্তানে চলে যাচ্ছেন না আপনারা? বাংলার জমিনে দাঁড়ায়া আপনারা পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান দেওয়ার দুঃসাহস করেন কিভাবে? ধৈর্যের বাঁধ ভাঙবেন না, এতটুকু মনে রাখেন। ধৈর্যের বাঁধ ভাঙবেন না, আর যাই করেন না কেন। বাংলার জমিনে দাঁড়ায়া, বাংলার জমিনে বৈশা পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান বাদ দেন, এতটুকু কইলাম। রাস্তায় নামতে আমাদেরকে বাধ্য করিয়েন না, কারণ পাকিস্তানের পক্ষে আমরা না, আমরা পাকিস্তানের বিপক্ষে। এবং বাংলাদেশের আমার মনে হয় 85 থেকে 90% মানুষ পাকিস্তানের বিপক্ষে আছে। 71-এ 30 লক্ষ শহীদের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ আমরা স্বাধীন করেছি। এদেশে পাকিস্তানের এজেন্টদের পাকিস্তানের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য নয়। আমরা পাকিস্তানকে ঘৃণা করি। যদি আপনাদের এতই ভালো লাগে পাকিস্তান, আপনারা পাকিস্তানে চলে যান। আপনারা পাকিস্তানে চলে যান। আপনারা কেন বাংলাদেশে পড়ে থাকবেন? বাংলাদেশে কেন পড়ে থাকবেন? সেই ইয়াহিয়া খান বলেছিল, মুজিব চলে যাচ্ছি, কিন্তু আমাদের রোপণ করা বীজ 50 বছর পরে হলেও আমাদের কথা বলবে। সেই বীজ এখন তারা পরিচয় দিচ্ছে, সেই ইয়াহিয়া খানের রেখে যাওয়া বীজ 50 বছর পরে তারা তাদেরকে গুণগান গাচ্ছে। লজ্জা হয় না আপনাদের? লজ্জা হয় না? ঘৃণা হয় না? আমরা নির্লজ্জ জাতি। বাঙালি হিসেবে আমি লজ্জিত এ কারণেই, যারা 71-এ বিরোধিতা করলো, যারা বাংলাদেশ চাইল না, যারা জন্ম থেকে শুরু থেকেই বেইমানি করে যাচ্ছে, তারা এই দেশে মাথা উঁচু করে রাজনীতি করার সাহস পায়। তারা এই দেশ শাসন করার স্বপ্ন দেখে। আমরা লজ্জিত। যারা 71-এ বিরোধিতা করলো, আপনারা একবার ভাবেন, এই 7000 কত কিলোমিটার দূর থেকে পাকিস্তান এই বাংলাদেশে এসে বাংলাদেশ কিভাবে শাসন করে? যদি এই জামায়াতে ইসলাম তাদেরকে সহযোগিতা না করে, বাংলাদেশে 15 মিনিট 15 দিন টেকার ক্ষমতা ছিল না। তারা 9 মাস যুদ্ধ করেছে। কাদের সহযোগিতায়? সেই জামায়াতের সহযোগিতায়, যারা এ দেশের খেয়ে এ দেশে জন্মগ্রহণ করে পাকিস্তানের দালালি করেছিল, যারা অর্থ হাতিয়ে নিয়েছিল, তারা এখন চাচ্ছে আবারও এই দেশটাকে পাকিস্তান বানাতে। শুনে রেখো, এক মুজিব লুকান্তরে, এক জিয়া লুকান্তরে, লক্ষ জিয়া লক্ষ মুজিব ঘরে ঘরে আছে এখনো। যেদিন ডাক আসবে, তোমাদের পালানোর রাস্তা তোমরা খুঁজে পাবে না। অতএব এতটুকু বলতে চাই, বাংলাদেশে থেকে, বাংলাদেশে খেয়ে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করার দুঃসাহস কখনো করিও না। হয়তো অনেকেই আমার কথাগুলো শোনার পরে আমার প্রতি ক্ষিপ্ত হবেন। একবার বিবেক খাটিয়ে দেখুন, 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশে সেই পাকিস্তানি এজেন্টরা কিভাবে আবারও দেশ পাকিস্তান বানানো যায় সেই পরিকল্পনা করতেছে। আপনার আমার মাথার ওপর কাঁঠাল ভেঙে খাচ্ছে। কেন? পৃথিবীর আর অন্য কোনো দেশে এই নিয়ম আছে? যারা দেশদ্রোহী, যারা স্বাধীনতার বিরোধিতা করে, তারা স্বাধীন দেশে তারা রাজনীতি করার ক্ষমতা পায়, মাথা উঁচু করে দেশ শাসন করার স্বপ্ন দেখে। এরকম আছে কোনো পৃথিবীতে অন্য কোনো দেশে? দেখাইতে পারবেন আপনারা? আমার মনে হয় পারবেন না। অতএব পাকিস্তানি ভাইদেরকে বলতে চাই, আপনারা চলে যান, পাকিস্তানে চলে যান, আপনাদের প্যারা পাকিস্তানে চলে যান। আপনারা এই বাংলাদেশে বসে পাকিস্তান জিন্দাবাদ বলেন,
কিন্তু পাকিস্তানে বসে বাংলাদেশ জিন্দাবাদ কেউ বলে না কেন? কেউ কেন বলে না? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আপনার জানা নাই। ধন্যবাদ। জয় বাংলা।